ফাইনালি তোমাদের জন্য কিন্তু দারুণ খুশির খবর চলে এলো। আমি আগেই তোমাদের আপডেট দিয়ে জানিয়ে দিয়েছি, প্রাদেশিক সেনা অর্থাৎ টেরিটোরিয়াল আর্মি টিএ র্যালি কিন্তু নোটিফিকেশান চলে এসেছে। ফাইনালি নিউজ পেপার মারফত তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হলো। এরপর কিন্তু তোমরা কিন্তু নোটিফিকেশান, ফুল নোটিফিকেশান সেটাও এই ভিডিওতে দেখতে পাবে। আমি কিন্তু ফুল নোটিফিকেশান পেয়ে গেছি, তোমরাও কিন্তু ডাউনলোড করতে পারবে অফিসিয়াল সাইট থেকে আর 1 থেকে 2 দিনের মধ্যে, ঠিক আছে। এবার তোমাদের বলে দিচ্ছি, ভিডিও কিন্তু আগেও দিয়েছি, সেখানে বলেছিলাম যে নভেম্বরের 10 তারিখ থেকে শুরু, সেই ডেটটা কিন্তু পিছিয়েছে নভেম্বরের 15 তারিখ থেকে প্রত্যেকটা জোন 1, জোন 2, জোন 3 এবং জোন 4 4টা জোনে 15ই নভেম্বর 2025 থেকে র্যালি শুরু, চলবে 1 ডিসেম্বর 2025 অবধি। আগের যে একটা ভিডিওতে তোমাদের ডেটগুলো বলেছিলাম এবং জেলাগুলো বলেছিলাম, সেটা কিন্তু এই মুহূর্তে কনফার্ম নয়, তার কারণ যেহেতু 15 তারিখ থেকে শুরু হচ্ছে তো 5 দিন করে কিন্তু পিছোবে, ঠিক আছে। এবার তোমাদের বলে দিই, এই যে 15 তারিখ থেকে শুরু হচ্ছে, এটা কিন্তু প্রত্যেকটা জোনের জন্য, শুধু যে আমাদের জোন 3 তা না, জোন 1, জোন 2, জোন 3 এবং জোন 4 4টা জোনের জন্য, এবং চলবে 15 দিন এই র্যালিটা। 1 ডিসেম্বর 2025 অবধি এই র্যালিটা কিন্তু চলতে থাকবে, ঠিক আছে। এর জন্য আমি ফুল নোটিফিকেশানটাও পেয়ে গেছি। তো চলো নোটিফিকেশানটা আমি তোমাদের সামনে কিন্তু দেখিয়ে দিচ্ছি, তারপর সেখান থেকে আপডেটটা দেখে অনস্ক্রিন দেখে নাও বন্ধুরা। আগে যে নোটিফিকেশান এসেছিলো 2024-এ, একই রকম ফুল নোটিফিকেশান চলে এসেছে। তোমাদের সামনে কিন্তু ওপেন করলাম, এখানে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশান, গ্রুপ হেডকোয়ার্টার, ঠিক আছে, গ্রুপ হেডকোয়ার্টার সাউথার্ন কমান্ড, ঠিক আছে। এখানে দেখে নাও যতগুলো রেজিমেন্ট থেকে র্যালি ভর্তি দেওয়া হবে, প্রায় 13টা রেজিমেন্ট থেকে, প্রত্যেকটা রেজিমেন্টের নাম দেওয়া আছে এবং কোন কোন রেজিমেন্ট থেকে র্যালি ভর্তি নেওয়া হবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। যেমন দেখতে পাচ্ছ প্যারা রেজিমেন্ট থেকে, ঠিক আছে, মাদ্রাস রেজিমেন্ট থেকে, মাহার রেজিমেন্ট থেকে, বিহার রেজিমেন্ট থেকে, মাদ্রাস রেজিমেন্ট থেকে, এই সব রেজিমেন্ট থেকে কিন্তু র্যালি ভর্তি নেওয়া হবে 15ই নভেম্বর 2025 থেকে 1 ডিসেম্বর 2025। এটা কিন্তু অফিসিয়াল নোটিশ, ঠিক আছে। তোমরা যদি ভাবো এটা ফেক নোটিশ দিচ্ছি বা কিছু দিচ্ছি, এটা কিন্তু অফিসিয়াল নোটিশ। এই যে তোমাদের নোটিশটা দিচ্ছি, এটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, ডিসক্রিপশানের লিঙ্ক আছে, জয়েন হয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে যাবে। এই লিঙ্কটা তোমরা কিন্তু আর 2-3 দিনের মধ্যেই অফিসিয়াল সাইটে দেখতে পাবে, তোমরা কিন্তু নিজেরাও ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। এবার যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা সেটা হচ্ছে, এইবার ভ্যাকেন্সি কিন্তু দুর্দান্ত রয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা জোনে তোমরা কিন্তু প্রায় 1200-1300 করে ভ্যাকেন্সি পেয়ে যাবে, প্রত্যেকটা জোনের জন্য 1200-1300 করে ভ্যাকেন্সি তোমরা কিন্তু পেয়ে যাবে। এবার ব্যাটালিয়ান অনুযায়ী ভ্যাকেন্সি কিন্তু ভাগ করে দেওয়া থাকবে, ঠিক আছে। 18 থেকে 40 অবধি বয়স থাকবে, সব কিছু। এবার দেখো এই যে তোমাদের নোটিফিকেশানটা দেখাচ্ছি, এই যে ফুল নোটিফিকেশান এসেছে, এটা কিন্তু জোন 4-এরটা, ঠিক আছে, জোন 4-এর ফুল নোটিফিকেশান। এবার জোন 3 নোটিফিকেশানটাও কিন্তু আমরা পেয়ে যাব খুব তাড়াতাড়ি, তারপর ভিডিওর মারফত জানিয়ে দেবো, সেখানে কোন ডেটে কার আছে সেটাও কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। এবার দেখো কোনো পরিবর্তন এসেছে কিনা, তোমাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি কী কী পরিবর্তন হয়েছে এইবার ফুল নোটিফিকেশান দ্বারা তোমরা কিন্তু দেখতে পাবে। এখানে দেখে নাও প্রত্যেকটা জায়গায় কিন্তু বলা আছে যেটা সানডে সেদিন কিন্তু ছুটি থাকবে, বাকি কিন্তু প্রত্যেক দিন হবে। প্রথমে কিন্তু ডকুমেন্টস চেক হবে, তারপর কিন্তু প্রথমে কিন্তু তোমাকে ফিজিক্যাল ফিটনেস টেস্ট দিতে হবে, অর্থাৎ রানিং করতে হবে। রানিং করার পরে তোমাকে হাইট ওয়েট টেস্ট নেওয়া হবে, তারপর ডকুমেন্টস চেক হবে, টেস্ট হবে, তারপর মেডিকেল টেস্ট হবে, ঠিক আছে। আর কিন্তু কোনো প্রকার নয়, এবং শেষে এক্সাম হবে। এক্সাম কিন্তু প্রায় তোমরা ধরে নাও 1 থেকে 1.5 মাস পর এক্সাম হবে। 800 থেকে 42 প্রত্যেকটা ছেলেরা এই র্যালিতে কিন্তু যেতে পারবে। সোলজার জেনারেল ডিউটি থেকে শুরু করে প্রত্যেকটা ভ্যাকেন্সির জন্য কি কোয়ালিফিকেশান আছে নতুন করে কিন্তু তারা আবার প্রকাশ করেছে, এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। যেমন সোলজার জেনারেল ডিউটির জন্য এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস হতে হবে 45% টোটালের উপর, এবং প্রত্যেকটা সাবজেক্টে 33 করে থাকতে হবে, তবেই তুমি কিন্তু সোলজার জেনারেল ডিউটিতে যেতে পারবে। ধরে নাও প্রত্যেকটা সাবজেক্টে তোমার 33 নেই, তাহলে কিন্তু যেতে পারবে না। এবং পুরো মার্কশিটে সব সাবজেক্টগুলো যোগ করে 45% নাম্বার যদি না হয়, সেক্ষেত্রে তুমি যেতে পারবে না। একদম ক্লিয়ার করে বললাম, তোমরা কিন্তু দেখে নাও। তারপর এখানে সোলজার ক্লার্কের জন্য উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, যেখানে আর্টস, কমার্স, সায়েন্স এই 3টে শাখা নিয়ে তোমাকে কিন্তু পাস করে থাকতে হবে। 60% না মার্কস নিয়ে, অ্যাভারেজের উপরে মিনিমাম 50% মার্কস নিয়ে প্রত্যেকটা সাবজেক্টে 50% পেতে হবে, তাহলেই তুমি কিন্তু হবে। এবং এখানে তোমাকে কিন্তু উচ্চ মাধ্যমিকে ম্যাথ, অ্যাকাউন্ট, বুক কিপিং 3টে সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট থাকতে হবে। সোলজার ট্রেডম্যানের জন্য মাধ্যমিক পাস এবং সোলজার ট্রেডম্যান 8 পাস, এখানে কিন্তু হাউস কিপিং, ম্যাথস কিপিং রয়েছে, এবং অল ট্রেডসম্যান, হাউসকিপার, ম্যাথস কিপার এগুলো কিন্তু সব কিন্তু রয়েছে ট্রেডম্যানের ওপরে, ঠিক আছে। এগুলো কিন্তু তোমাদের থাকলো ক্রাইটেরিয়া, সব কিছু বলে দিলাম। এবার তোমাকে কিছু কিন্তু ট্রেডে
ট্রেড টেস্ট যখন হবে ট্রেড টেস্ট কিন্তু দিতে হবে। সো তুমি যদি ট্রেডম্যানের ভ্যাকেন্সিতে যাও তোমাকে ট্রেড টেস্ট দিতে হবে, ঠিক আছে। এখানে হাইট বলে দিচ্ছি 160 সেন্টিমিটার, প্রত্যেকটা ক্যাটাগরির জন্য 157 সেন্টিমিটার। ওয়েস্ট বেঙ্গলে কিছু কিছু ডিস্ট্রিক্ট রয়েছে, যেমন দার্জিলিং, কালিম্পং ডিস্ট্রিক্ট, ঠিক আছে, গোর্খা, গারোয়াল, লাদাখ এইসব জন্য, বা সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, আসাম, ঠিক আছে, এইসব জায়গার প্রার্থীরাদের জন্য কিন্তু 157 সেন্টিমিটার হাইট। চেস্ট 77 থেকে 82 নর্মাল চেস্ট লাগে, ওয়েট 50 কেজির উপরে থাকলেই হবে, ঠিক আছে। আর স্পোর্টস পার্সন হলে তুমি হাইট ওয়েট চেস্টে ছাড় পাবে। এক্স সার্ভিসম্যানের তুমি যদি ছেলে হও তাহলে তুমি কিন্তু হাইট ওয়েট চেস্ট এগুলো কিন্তু ছাড় পাবে, ঠিক আছে। সোলজার ক্লার্কের জন্য তোমাকে কিন্তু কম্পিউটারে টাইপিং টেস্ট দিতে হবে, তার উপর এখানে কিন্তু দেওয়া আছে, তুমি কিন্তু একবার দেখে নেবে। ট্রেডম্যানেও কিন্তু তোমাকে ট্রেড টেস্ট দিতে হবে, জিডিতে কিন্তু ট্রেড টেস্ট দিতে হবে না। ফুল নোটিফিকেশান থেকে দেখাচ্ছি, ঠিক আছে। এবার দেখো নোটিফিকেশানে আগের বার যেই নিয়ম ছিল সেই নিয়মই কিন্তু এই বছর রয়েছে, অর্থাৎ 1 মাইল রান, 1600 মিটার রান তোমাকে করতে হবে 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যে, তুমি 60 নাম্বার পাবে। 5 মিনিট 31 থেকে 45-এর মধ্যে কমপ্লিট করলে 40 নাম্বার পাবে। এবার তারা কিন্তু এত টাইম তোমাদের দিবে না, 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যেই সমস্ত কিন্তু ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। 5 মিনিট 20 সেকেন্ড 30 সেকেন্ডের মধ্যে কিন্তু রান কোয়ালিফাই করতে হবে, তবেই তুমি কিন্তু যেতে পারবে, ঠিক আছে। 31 থেকে 42-এর জন্য আলাদা রান রয়েছে, 5 মিনিট, এখানে 6 মিনিট 31 সেকেন্ড অবধি রাখা হয়েছে, তবে 6 মিনিট 30 সেকেন্ডের পর অবধি, তার আগেই কিন্তু এখানে তারা ক্লোজ করে দেবে, ঠিক আছে। বিম এখানে দেখতে পাচ্ছ আগের যে নিয়ম, অর্থাৎ 9টা বিম করলে 40 নাম্বার, 31 থেকে 42-এর মধ্যে বয়স যাদের, আর 18 থেকে 30-এর মধ্যে যাদের বয়স তাদের কিন্তু 10টা বিম করতে হবে 40 নাম্বার। তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু এই বিম বলো বা এই রানিং বলো, এগুলোতে কিন্তু নাম্বার থাকে, কোয়ালিফাই করতে হবে, আর এজ অনুযায়ী এদেরকে কিন্তু সারিবদ্ধভাবে করবে, ঠিক আছে। 30 থেকে 40, 31 থেকে 42-এর মধ্যে তোমার যদি এজ হয় তোমাকে আলাদা লাইনে দাঁড় করাবে, 18 থেকে 30-এর মধ্যে এজ হলে তোমাকে কিন্তু আলাদা লাইনে দাঁড় করাবে, ঠিক আছে। 9 ফিটে ডিচ কোয়ালিফাই করতে হবে। এবার দেখো এখানে কিন্তু ক্লার্কের সিলেবাসটা দেওয়া আছে, জিডির সিলেবাসটা দেওয়া আছে। এখানে কিন্তু ইনকারেক্ট নাম্বার অর্থাৎ নেগেটিভ মার্ক কিন্তু রয়েছে, ঠিক আছে, নেগেটিভ মার্ক কিন্তু রয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে। ইচ কারেক্ট অ্যান্সার 2 মার্ক, ইচ ইনকারেক্ট অ্যান্সার অর্থাৎ 1 মার্ক, অর্থাৎ দুটো ভুল করলে কিন্তু 1 নাম্বার কেটে নেওয়া হবে। এবং এখানে দেখতে পাচ্ছ আনঅ্যাটাচমেন্ট কোশ্চেন 0 মার্ক, ঠিক আছে। এখানে দেখে নাও এখানে মার্কটা দিয়ে দিয়েছে, তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ সোলজার জেনারেল ডিউটির জন্য সিলেবাস দিয়েছে। জেনারেল নলেজ থেকে 20টা কোশ্চেন 40 নাম্বার, জেনারেল সায়েন্স থেকে 15টা কোশ্চেন 30 নাম্বার, ম্যাথমেটিক্স থেকে 15টা কোশ্চেন 30 নাম্বার, টোটাল দেখতে পাচ্ছ 50টা কোশ্চেন থাকবে, 100 নাম্বার তোমাকে কিন্তু দিতে হবে, ঠিক আছে। মিনিমাম দেখতে পাচ্ছ 32 নাম্বারে তুমি কিন্তু কোয়ালিফাই করবে। এবার 32 তোমাকে নয়, এখানে কিন্তু 60-এর উপরে পেতে হবে। ট্রেডম্যানের জন্য সিলেবাস, ট্রেডম্যানের একই সিলেবাস, ট্রেডম্যান 8 পাসেরও একই সিলেবাস। এবার ক্লার্কের সিলেবাসটা কিন্তু চেঞ্জ আছে। ক্লার্কের জেনারেল নলেজ থেকে 5টা কোশ্চেন থাকবে 2 নম্বর করে 10 নম্বর, সায়েন্স থেকে থাকবে 5টা কোশ্চেন 2 নম্বর করে 10 নম্বর, ম্যাথ থেকে থাকবে 10টা কোশ্চেন 2 নম্বর করে 20 নম্বর, কম্পিউটার সায়েন্স থেকে 5টা কোশ্চেন 2 নম্বর 10 নম্বর, জেনারেল ইংলিশ থেকে 25টা কোশ্চেন 2 নম্বর করে 50 নম্বর, টোটাল 50টা কোশ্চেন 100 নম্বর, ঠিক আছে। এর বাইরে কোনো কিছু না। এবার দেখো ডেট অফ দি রিটেন এক্সাম, যেদিন কিন্তু রিটেন এক্সাম হবে সেদিন কিন্তু তোমার সিইই হতে পারে, অর্থাৎ কম্পিউটারে হতে পারে, অথবা কিন্তু ওএমআরেও হতে পারে, ঠিক আছে। এবার কম্পিউটারের ডিটেলসটা যেহেতু দেওয়া আছে অবশ্যই কিন্তু কম্পিউটার হতে পারে, ঠিক আছে। এডুকেশান কোয়ালিফিকেশান, এখানে কিন্তু প্রত্যেকটা এডুকেশান কোয়ালিফিকেশান আমি তোমাদের আলাদা করে বলে দিয়েছি। অবশ্যই কিন্তু ডকুমেন্টসগুলো নিয়ে নেবে, ডকুমেন্টসের ভিডিও আমি কিন্তু আবারও তোমাদের বানিয়ে দেবো। এটুকুই ছিল কিন্তু ছোট্ট ভিডিও, ছোট্ট ইনফরমেশান দিয়ে দিলাম। তো ফুল নোটিফিকেশান পাবলিশ হয়ে গেছে, তোমরা কিন্তু আর দেরি করো না, সবাই কিন্তু শুরু করে দাও রানিং ফানিং সব।